আমাদের গরু জাগানো কিভাবে হয়, আমাদের এই সন্ধ্যা করা, আমাদের আজকে সন্ধ্যা করার নিয়ম আলাদা, কাঁচি চিউরি দিয়ে সন্ধ্যা করা, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। গরুর সঙ্গে তেল দেওয়া হয়, অনেক কিছু রিচুয়াল আছে নতুন নতুন, আমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ অমাবস্যা। আজকে গরুর সিংহে তেল দিতে হয়। এই যে বাবা তেল দিয়ে নিচ্ছে, প্রথমে ঠাকুরকে দিল, তারপরে এই যে আমাদের গরু সোনাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে এই যে আমি ঘুড়ি কুটে নিচ্ছিলাম, মায়ের সঙ্গে কুটছিলাম, বুনু ক্যামেরা ধরে দিচ্ছিল, আর সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম। আজ আমাদের অমাবস্যা, আজকে আমাদের পিঠা করতে হয়, কারণ গরু জাগাতে যারা আসে ঝাঙ্গড়া, তাদেরকে পিঠা দিয়ে বিদায় করতে হয়। পিঠা টাকা এসব দিয়ে বিদায় দিতে হয়। সবার ঘরেই পিঠে হয় আর কি। এই যে বিকেলবেলায় মলতা বেঁধে নিচ্ছিলাম। মলতা মানে হচ্ছে যেটাকে কাঁচি ঝিউরি বলা হয়, এটা এক প্রকার ঘাস, এটা দিয়ে আমরা সন্ধ্যা দিই। এই যে মা ঝাঁটাইয়ে নিচ্ছে আমার পাশ দিয়ে। কালী পুজো, যেটাকে আমরা বাঁধনা পরব বলে থাকি, সে অমাবস্যার রাতে প্রতি ঘরে ঘরে গিয়ে গরু জাগানো হয়। দাদু ঠাকুমাদের মুখে শুনেছি মহাদেব স্বয়ং নাকি গরু দেখতে আসে। গরুরা নাকি সারা বছর মহাদেবের কাছে নালিশ জানিয়ে রাখে, বলে যে আমাকে আমার মালিকেরা ভালোবাসে না, দেখভাল করে না ভালো করে, তার জন্য মানে নালিশ জানায় গরুরা মহাদেবকে। দিয়ে তখন মহাদেব গরুদেরকে বলেছিল যে ঠিক আছে, আমি কালী পূজার অমাবস্যার রাতে তোদেরকে দেখতে যাব। দীপাবলি থেকে ভাইফোঁটা পর্যন্ত আমাদের গোয়ালে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে রাখা হয়। আলো সবসময় আলো দিয়ে রাখা হয়, কারণ মহাদেব আসে বলে মনে করা হয়। এই যে অমাবস্যার রাতে যারা গরু জাগাতে আসে তাদেরকে আমরা ঝাঙ্গোড়া বলি। এই ঝাঙ্গোড়া কারা হয়, এটা আমাদের গ্রামেরই কাকা জেঠা দাদু দাদা মানে সবাই মিলে ঢোল ধামসা নিয়ে এসে গান করতে করতে গরু জাগানো হয় আর কি। এই যে বেঁধে নিচ্ছিলাম, অনেকগুলো বাঁধতে হবে তো তাই অনেকটা দেরি হচ্ছিল। প্রত্যেকটা দুয়ারের জন্য বাঁধতে হয় তো, ডোবা বাথরুম যেখানে গোবর ফেলানো হয়, প্রত্যেকটা জায়গাতে গিয়ে সেইভাবে মলতা দিয়ে দিয়ে সন্ধ্যাটা দিতে হয় আমাদেরকে। আবার ঘরের দরজায়, প্রত্যেকটা দরজায়। যে বাঁধা প্রায় হয়ে এসছে। এই যে মলতা বাঁধা হয়ে এসছে, হয়ে গেছে এখন। এই যে বেঁধে নিলাম সবগুলো, এরপর সন্ধ্যা করা হবে। এখন সলতে করে নেওয়া হচ্ছে তুলো দিয়ে। অনেকগুলো সলতে লাগবে, কারণ প্রত্যেকটা দুয়ারে সলতে দিয়ে দিয়ে সন্ধে দিতে হবে। এই যে এবার মা সলতেগুলোকে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছে, ঘিয়ের সলতে দিয়ে আমাদের সন্ধেটা দিতে হয়, মাখিয়ে নিচ্ছে। যে মাখানো হয়ে গেছে। এরপরে এই যে গুঁড়িটা দেখছেন, এটা হচ্ছে দুধ দিয়ে মাখিয়ে নিতে হয়। দুধ দিয়ে মাখানো গুঁড়িতেই কিন্তু আমাদের সন্ধেটা দিতে হয়। এই শাল পাতার উপরে উপরে এভাবে গুঁড়িটা দিয়ে তার উপরে ওই সলতেগুলো দিতে হয়। কাঁঠাল পাতাতেও হয়, আমাদের জঙ্গলের পাশে বাড়ি তো, তাই আমাদের শাল পাতা পাওয়া যায়, তাই শাল পাতাতেই আমরা দিই। এই যে সলতেগুলো আমি দিয়ে নিচ্ছিলাম, মা গুঁড়িগুলো দিচ্ছিল, আমি সলতেগুলো দিচ্ছিলাম। এইভাবে সলতেগুলো গুঁজিয়ে দিতে হয়। যে সলতেগুলো দেওয়ার পর তার সলতেগুলোতে মানে আগুনটা ধরানো হয়।
অনেক মানে যার যতগুলো দরজা দরজা মানে যত জায়গায় সন্ধ্যা করবে ততগুলো পাতা লাগবে, ততগুলো পাতার উপরে গুঁড়ি দিয়ে সলতে দিয়ে সন্ধ্যা করতে হবে। এই যে সলতেগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। এই যে সাজানো হয়ে গেছে প্রায়। সবগুলো না সাজিয়ে রাখলে সন্ধে দেওয়ার সময় মানে অসুবিধা হয়, তার জন্য আগের থেকে সাজিয়ে নিয়ে সন্ধেটা বের করানো হয়। এই যে দেওয়া হয়ে গেছে প্রত্যেকে, এবার সন্ধ্যা দিয়ে নিতে হবে। এই যে বুনু সন্ধ্যা করবে, এই যে এইভাবে ধরাই মানে ধরিয়ে নিতে হয়, আর এবারে দুপাশে এই যে কাঁচি ঝিউরি এটাকে বলে মানে মলতা দিয়ে নিতে হয়, তারপর প্রণাম করতে হয়, এই সন্ধ্যাটা করতে হয়। নিভে যাচ্ছিল মানে গুঁড়িটার পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো, সলতাটা ডুবে যাচ্ছে তো তাই নিভে যাচ্ছিল। এবারে দুয়ারে দিয়ে দিচ্ছে, খামারে ডোবায় বাথরুমেও দিয়েছে, সেখানে মানে ভিডিও করা হয়নি। দুয়ারগুলো দিয়ে দিচ্ছে ঘরে, প্রত্যেকটা দুয়ারে এইভাবে সন্ধ্যাটা করা হয়। এই মাঝখানে গুঁড়ি আর শালপাতা সলতে, আর দুপাশে কাঁচি ঝিউরি দিতে হয়। তারপরে যে পিঠা করে নিচ্ছিলাম, চিনির পিঠে নারকেল দিয়ে গুলে নিচ্ছিলাম। এই যে এখন পিঠাটা করে নিচ্ছিলাম, মা করছিল পিঠে, আমি পাশে বসেছিলাম। এই যে পিঠে করা হয়ে এসছে, আমার মা দারুণ পিঠে করে, খেতে দুর্দান্ত হয়। এই যে পিঠে হয়ে এসছে, মা আমার খুব সুন্দর পিঠে করে, খেতে খুব ভালো লাগে, অনেক মজার। এই যে হয়ে এসছে পিঠে, এরকম অনেক যে বাবা একটু গানও করে নিচ্ছিল। মহাদেব নামিল রে বাবু, চলি গেল বাথানো কাটাড়ে, বাথানো কাটাড়ে মহাদেব দেখিতে পাইল গো, আরো দেখে ডিমে কেরি কলা বলা রে। তখন তো মহাদেব চলি না এলো গো, চলি এলো কুলিকেরি মুড়া, কুলিকেরি মুড়া মহাদেব শুনিতে পাইল গো,
আরো শুনে ঢাকেরি রগড় ভালাই রে তখন তো মহাদেব চলি না এলো গো চলি এলো আগড় দুয়ারে আগড় দুয়ারে মহাদেব দেখিতে পাইল গো আরো দেখে গুড়ি কেরি পাত ভালাই রে তখন তো মহাদেব চলি না এলো গো চলি এলো গহাল ভিতর গহাল ভিতরে মহাদেব দেখিতে পাইল গো মমে কেরিয়ালো কাটা কেরি ঘাস সিন্দুর কাজলে টগ মগ ভালাই রে তবে যে বলো বলদা বড় কষ্টে আছি রে বাবু আমি দেখি বড় সুখে আছো ভাই রে ছোট মোটো ঝাউডরা গ্রাম রে বাবু তিল সরে সরবড় চাষ আর তোরি যে খামিন ভাইরা বড় না চটা গো কভু নাই সিংহ তেলো